আজকে আমাদের একটা পুরোনো জায়গা অশোকগ্রাম মাছুয়াডাঙ্গা একটা পুরোনো একটা ফুটবল গ্রাউন্ড, পুরোনো স্মৃতি দেখতে পাচ্ছ। অনেক গাছ লাগিয়ে দিয়েছে, বাপরে বাপ। সেটা এখন বোঝা যাচ্ছে না যে কোনো একটা গ্রাউন্ড, এটা ফুটবল ময়দান। গ্রাউন্ডটা মানে ইয়ে করে দেওয়া হোক, একটু মাটি পোতায় উঁচু করে দেওয়া হোক, কেননা বর্ষার সময় এখানে এই যে ফুটবল গ্রাউন্ডটা এটাতে মানে খেলা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু খরার সময় খেলি আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ ওটাই তো। মনে করো এই যে বৃষ্টি হলে, মনে করো হালকা পানি হলে পুরো ভরে যায়, মনে করো কোনো খেলার আর কোনো নাই, চান্স নাই। মনে করো ওই সুবিধাটা যদি আমাদেরকে করে দেওয়া হতো তাহলে ভালো হতো। দেখতে পাচ্ছ গাছ লাগিয়ে দিচ্ছে চারদিকে, গাছগুলো অবশ্য অনেক বড়ই হয়ে গেছে। না, গাছগুলো হওয়ার জন্য ভালো হয়েছে, যখন ফুটবল খেলা দুপুর বেলা হবে কিনা এখানে রেস্ট করা যাবে। যেমন মনে করো কৃষক বন্ধুরা দেখো চারিদিকে ধান লাগিয়েছে, মনে করো ধান লাগার ক্ষেত্রে মনে করো রেস্ট করবে, খাওয়া দাওয়া করবে সাইড সুইডে। দেখো কত বড় মাঠ, দেখতে অসাধারণ মাঠ, একদম খুবই সুন্দর, অসাধারণ বড় গ্রাউন্ড। কত বড় গ্রাউন্ড দেখান চারদিকে। এই গ্রাউন্ডটা আমাদের এইখানে স্থানীয় প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাই যে এখানে একটু মাটি তো এখন সবাই ভরাট করতেছে, তো এই সুযোগে একটু পঞ্চায়েতে টাকা দিয়ে এই গ্রাউন্ডটাকে একটু সংরক্ষণ করা হোক। এখানে 400-500 গাড়ি মাটি ভরাট করা হোক এবং বসার জন্য একটা বিশ্রামাগার করে দেওয়া হোক। এই যে বড়ম সংলগ্ন অশোকগ্রাম অঞ্চলে যে এই যে মাছুয়াডাঙ্গা মাঠ, ঠিক আছে, এইটা কিন্তু অনেক কয়েক বিঘার মধ্যে এই মাঠটা আছে, কিন্তু মাঠটা ছোট হয়ে গেছে আজকাল। না, ছোট হয়ে গেছে আগের থেকে, এটা অনেক বড় জায়গা এটা। তো এটা সংরক্ষণ করা হোক, কারণ অশোকগ্রামে কোনো ভালো ফুটবল গ্রাউন্ড নাই, বা ক্রিকেট বা ফুটবল হোক, খেলার একটা জায়গা নাই। তো এই খেলাধুলা আমাদের যে ছেলে মেয়েরা বড় হচ্ছে, তাদের খেলাধুলার কোনো জায়গা নাই ভালো। তো এইখানে একটা উপযুক্ত খেলার জায়গা হতে পারে। তো আপনাদের কাছে অনুরোধ জানাই, বিডিও সাহেবকে অনুরোধ জানাই, গঙ্গারামপুর ব্লকের বিডিও সাহেবকে এবং দক্ষিণ দিনাজপুরের যে সকল প্রশাসন আছে সবাইকে জানাই যে আমাদের এই গ্রাউন্ডটা একটু সংরক্ষণ করা হোক। একটু দেখুন আপনারা, কারণ এই যে দেখুন কোনো সংরক্ষণ নাই, এই যে ঘাস গজায় গেছে, 2-4টা ছেলে এখানে খেলে, কিন্তু শুধু তাদের পক্ষে তো সম্ভব নয় এগুলো সংরক্ষণ করা। তাই প্রশাসনের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই গ্রাউন্ডটা সংরক্ষণ করা হোক। এইখানে বেশি কিছু না, আপনারা মনে করেন যে 30-40 হাজার টাকার যদি মাটি ভরাট করে দেন, আর তার মধ্যে যদি 20-30 হাজার টাকা যদি বালু ঢেলে দেওয়া হয়, মানে মাটিটা যাতে একটু ভালো হয় সেই জন্যে, আর সাইডে একটু বসা জায়গা করে দেওয়া হয়, তাহলে এই গ্রাউন্ডটা মনে করেন বিশেষ একটা নজর কাড়া গ্রাউন্ড হতে পারে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আপনারা একটু শেয়ার করে দিবেন, আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে প্রশাসনের কাছে পৌঁছে যায় ভিডিওটা।